আয়োজিত এই মাহফিলে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। বাংলাদেশের মাটি ও মানুষের পরীক্ষিত নেতা, সফল ছাত্র নেতা, বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, বিশেষ করে যুব সমাজের আইডল, এই পটুয়াখালীর কৃতি সন্তান বাউফলে, যারা বাউফল থেকে এসেছেন আমার চোখের সামনে একটু দেখি তো, হাত দুইটা উঁচু করেন তো প্লিজ। ভাই আপনাদের কপাল, তার কারণ গোটা বাংলাদেশকে সোনার বাংলা পরিণত করার জন্য একজন লিডারের খুব দরকার ছিল। সেই লিডারকে আল্লাহ তাআলা এই বাউফলের জমিনে আল্লাহ তাআলা দান করেছেন। একদিকে আল্লাহর কোরআন বোঝার জন্য সর্বোচ্চ ডিগ্রি মাদ্রাসা লাইনে অনার্স মাস্টার্স সহ পিএইচডি হোল্ডার, বাংলাদেশটাকে পুরোপুরি গুছিয়ে রেখে আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, ইনসাফ কায়েমের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, দেশপ্রেমের অপরাধে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে স্বৈর শাসক কর্তৃক ভারতের দালাল সরকার দ্বারা, যিনি 63 দিন রিমান্ড দিয়েছে, কয়েকবার ক্রস ফায়ার দিয়ে জীবন মৃত্যুর সম্মুখীন করে জীবন থেকে জীবনী শক্তি বের করে দেওয়ার পরেও জিন্দা শহীদ হিসাবে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে এক অনন্য নিয়ামত দিয়েছেন। যেই নিয়ামতকে আল্লাহ দান করেছেন বাউফলের মাটিতে, তার নাম ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। শফিকুল ইসলাম মাসউদ শুধু একটি নাম নয়, তার কারণে বাংলাদেশকে ভালোবেসে তিলে তিলে পুরে পুরে ক্ষয় হয়ে হয়ে একদিকে দেশপ্রেমিক আর একদিকে ইসলামের অনন্য এক মর্তে মুজাহিদ হিসাবে দুই দিকে পরীক্ষিত এক নেতা। এই বাউফলবাসীকে এই জন্য আর একবার ধন্যবাদ। আপনারা এত বড় নেতা পেয়েছেন। আমার মনে হয় সামনে যখনই সুযোগ আসবে দেশ এবং জাতি পরিচালনার নেতৃত্ব বাছাইয়ের জন্য, তখন গোটা জাতি একদিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে, আর গোটা জাতি আর একদিকে তাকাবে শুধু বাউফলের দিকে। আজ এই পটুয়াখালীর জনসমুদ্র বিশাল মাহফিলের শুধুমাত্র পটুয়াখালীতে নেই, এটা গোটা বিশ্বে আজ ছড়িয়ে গেছে। মিডিয়া প্রচার করছে, পত্রিকা প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই, আজ যুব সমাজ যেদিকে বিজয় যাবে সেদিকে, ঠিক কিনা বলেন? এই যুবকের রাহবার সেনাপতি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। মুরব্বীদের দোয়া আর যুবকদের ভালোবাসা নিয়ে আমরা এই ডক্টর শফিকুল ইসলাম মাসউদ ভাইয়ের মতো যারা আছেন, আগামী দিনে আমরা তাদেরকে নেতৃত্ব দেওয়ার জায়গায় দেখতে চাই, তাহলে সোনার বাংলা কায়েম খুব সহজ হয়ে যাবে। আমি আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা জিজ্ঞেস করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নূর দিয়েছেন। কি দিয়েছেন বলেন? নূর। এই নূর হচ্ছে আলো, আর নার অর্থ আগুন। নূর অর্থ কি বলেন? আলো। খুব কান খাড়া করে কথা শুনতে হবে। আর নার অর্থ কি? আগুন। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা কি নূরের দিকে যেতে চান নাকি নারের দিকে যেতে চান? কোন দিকে যেতে চান? নূরের দিকে। যারা নূরের দিকে যেতে চান, আজ এই বিশাল তাফসীর মাহফিল থেকে ওই মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটা হাত উঁচু করে দেখান যারা নূরের দিকে যেতে চান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আমি আজকে আপনাদেরকে দুইটা কথাই দেখিয়ে দেব। আমরা নূরের দিকে যেতে চাই, আর এই নূর এর চেয়ে আল্লাহর পক্ষ থেকে। আসুন সবাই নূরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, অভিশপ্ত
শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে? আমেরিকা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, রাশিয়া, না কে? আমি এখানে ছোট্ট 1 মিনিট কথা বলাই দরকার। বিগত দিনগুলোতে আমার দেশে যে একটা সরকার ছিল, বিরোধী দলের হিন্দু মুসলিম হোক, নেতা নেত্রী হোক, সবাইকে বলেছে, বিভিন্ন উপাধি দিয়েছে গালিগালাজ করার জন্য। তার মধ্যে একটা ছিল, এই মানুষগুলো হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কোনো ভালো সমালোচনা হতো তখন তারা বলতেন যে এরা হচ্ছে পাকিস্তানের দালাল। আচ্ছা, বিগত দিনগুলোতে মিথ্যা মামলা দেয়া হয়েছে, রিমান্ড দেয়া হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, ক্রসফায়ার দেয়া হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে। বাংলাদেশের অন্য কোন দলের লোকেরা, আলেম ওলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে, তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে? কেউ গিয়েছে? যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি থাকতো তাহলে পাকিস্তান পালিয়ে যেত, ঠিক কিনা বলেন? আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে 2টা হাত একবার উঁচু করে বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কি করে? পটুয়াখালীর ভাইরা বুঝলেন কি করে? কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালিয়ে যায়। বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। আজ খুব মনে করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারহুম শহীদ, তিনি বলেছেন গাছের গোড়া ধরে 18 কোটি মানুষে নাড়া দিবে, দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি, ঠিক কিনা বলেন? অতএব আমরা বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, বাংলাদেশের দেশপ্রেমিক আছে। পাকিস্তানের দালাল যারা পালিয়ে গেছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থ হচ্ছে, আল্লাহকে যারা অভিভাবক বানিয়ে তারই বিধান, আইন ও কানুনকে মেনে নিয়েছে, সেই আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন মুমিন। আর তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যান, আলোর পথে উদ্ভাসিত করেন। অপরদিকে যারাই আল্লাহকে অস্বীকার করেছে, তাদের অভিভাবক হচ্ছে, ওলি হচ্ছে তাগুতি শক্তি, যারা আল্লাহর জমিনে আল্লাহটা খেয়ে পড়ে, আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে সেই আইন মানতে বাধ্য করে। এদের নাম কি? তাগুত। আর এই তাগুতি শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুফরি শক্তি এবং তার অনুসারীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আসহাবুন নার, তারা হচ্ছে আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। অনন্তকাল তারা সেই আগুনের মধ্যেই থাকবে। সম্মানিত ভাইয়েরা, আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো। আগামী দিনের কি আলো? আমরা আলো চাই না অন্ধকার চাই? আলো চাই। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীতে বর্তমান যেই জেনারেশনটা আছে, যাদের বিপ্লবী জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর এক স্বাধীনতা পেয়েছে, তাদেরকে বলা হয় জেন জি, জেনারেশন জেড অথবা জেনারেশন জে। এর আগে একটা ছিল সাইলেন্ট জেনারেশন, বেবি বুমার্স জেনারেশন, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই। আজ
খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের আর দৃষ্টি আকর্ষণ করছি। এখন যেই জেনারেশনটা আছে, এই জেনারেশনটা হচ্ছে জেন জি, মানে হচ্ছে জেনারেশন জেড অথবা জেনারেশন জে। এদের বর্তমান বয়স হচ্ছে 12 থেকে, মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে 25 থেকে 18 থেকে 25 বছর। 18 থেকে কি 25 বছর। প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে। বর্তমান জেনারেশনে যেই অবস্থা, তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই। এক সময় ছিল, খুব কান খাড়া করে শুনুন, এক সময় ছিল মানুষেরা শুধু শুনতে অভ্যস্ত ছিল, দেখার বেশি প্রয়োজন বোধ করতো না। যেমন আগের দিনে যারা ওয়াজ করতেন, পীর মাশায়েখরা এবং তাফসীর কারক, এমনকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব, এইরকম সরসিনা পীর সাহেব, চরমনাই পীর সাহেব, মোকামিয়ার পীর সাহেব, জৈনপুর ফুরফুরার যারা ছিলেন, মানুষেরা শুনে শেষ হয়ে যেত। এখন কিন্তু বর্তমান জেনারেশন শুনতে শুধু অভ্যস্ত না, তারা দেখতেও চায়। ঠিক কিনা বলেন? এজন্য আবিষ্কার হয়েছে এলইডি, কত বড় বড় স্মার্ট বোর্ড দেয়া হয়েছে। সুতরাং বর্তমান জেনারেশনের টার্গেট শুধু শোনা নয়, তারা দেখতেও চায়। বিধায় বর্তমান ডিমান্ড পূরণের জন্য আগে বাটন ফোন ছিল, এখন হচ্ছে ভিডিও দেখতে চাই, ভিডিও হোয়াটসঅ্যাপ দেখতে চাই, কল দিয়ে মেসেঞ্জারে কল দাও, একটু দেখতে চাই। সুতরাং বুঝে রাখতে হবে যে আগের যেই জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য বলি, তারা যদি মনে করেন যে শুধুমাত্র কথা বলেই এই জেনারেশনকে বুঝাইয়া নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করবেন, তা কোনোদিন সম্ভব হবে না। কারণ বর্তমান জেনারেশনের টার্গেটই হচ্ছে আমরা শুধু শুনতে চাই না, আমরা দেখতেও চাই। আপনি খেয়াল করুন, বিগত 18টা বছর একটা স্বৈর শাসক ছিল, 3 বছর ছিল তাদেরই লালিত একটি সরকার, তারপর 15 বছর। এই 18 বছর পর্যন্ত এই বিগত সরকার, আমি একবার উদাহরণ দিয়ে বলি, এই বিগত সরকার মুখে বলেছে উন্নয়ন, মুখে বলেছে ডিজিটাল, মুখে বলেছে স্মার্ট, মুখে বলেছে আমরা মধ্যম আয়, কিন্তু বাস্তবে আমার দেশের নতুন প্রজন্ম দেখেছে যে না, আমাদের মাথা পিছু ঋণ বেড়ে গেছে 1,13,765 টাকা। এখানে যাদেরকে রাজাকার বলা হয়েছে তারা মূলত দেশপ্রেমিক, তার কারণ নির্দোষ মানুষকে ধরে ধরে হত্যা করা হচ্ছে। তারপরে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে। আমার জেনারেশন দেখছে আসলে তো তারা এরকম না, এখন ওনারা ঘুষ, দুর্নীতি, মাদক, বেহায়া, বেপর্দা, জেনা, ধর্ষণের পাশাপাশি কত অন্যায় করছে। আমার জাতির লোকেরা টেলিভিশনে শুনছে একটা আর তারা দেখতে পাচ্ছে একটা। এই জেনারেশন যা শুনেছে তা দিয়ে কিন্তু লড়াই করে নাই, যা দেখেছে তা দিয়ে তারা লড়াই করে এই স্বৈর শাসকের পতন ঘটিয়েছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমি খুব সাবধানে একটা কথা বলি, যেদান পটুয়াখালীর ছেলে, এজন্য বলি শুনুন, শুধুমাত্র কথা দিয়া যদি আপনারা এই জেনারেশনকে ধোকায় ফেলতে চান, পারবেন না। তার কারণ এই জেনারেশন বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র শুনতে চাই না, আমরা দেখতে চাই তোমরা কি করো। প্রিয় ভাইয়েরা, এই জেনারেশনের উদ্দেশ্যে জেনজিদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ, গল্প দিয়ে শেষ করতে হবে। সেটা হচ্ছে 15 বন্ধু কুয়াকাটা আসছে ঘুরতে এসে দেখতেছে একটা হোটেলে লেখা, আপনি খেয়ে যান, বিল দেবে আপনার নাতিরা। বিল দেবে কারা? তো পোলাপাইন মানুষ তো, দোস্ত জিনিস একটা পেয়েছি। এর মতো হোটেলের নাম হোটেল ফুর্তি। হোটেলের নাম কি? হোটেল ফুর্তি। 10 বন্ধু খেয়েছে, মাছ খেয়েছে 18 আইটেমের, ভর্তা খেয়েছে, গোশত খেয়েছে, এরপরে পানীয়, যা কোমল পানীয়, এটাও খেয়েছে। বলে স্যার শেষে তো ফিরনি আছে, বলে ফিরনিও দাও, বরিশালের ফিরনি খাই নেই মিয়া। খাইয়ে দিয়ে যখন রওনা করেছে তখন দারোয়ান সামনে ধরে জিজ্ঞেস করছে যান কোথায়? ম্যানেজারের সাথে দেখা করে যান। বলল যে কেন? ম্যানেজারের কাছে গিয়ে বলল যে ভাই, ওখানে লেখা আছে আপনি খেয়ে যান, বিল দেবে আপনার নাতিরা। ওনারা চিন্তা করছে ছাত্র মানুষ, বিয়েই করি নাই, বাচ্চা হবে, ছেলে হবে, সেই ঘরে আবার সন্তান হবে, তারা বিল দেবে, আমরা একটু খেয়ে নেই ভালো করে।
তখন ম্যানেজার বলল যে আপনার নাতি বিল দেবে আপনারটা, আপনার বিল তো চাই নাই, আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান। সুতরাং জেনজি যারা বিভিন্ন খাওয়ন দাওয়ন কিন্তু আসতেছে তোমাদের কাছে, তোমরা মনে করবে না এটা খেয়ে কেউ যদি ওই খাওয়ন খাও আগের মতো তাহলে কিন্তু আটকে যাবে। একজনে জিজ্ঞেস করে আমার দাদাই কত খেয়েছিল, বলে মাত্র ১,৫৩,৭৯৯ টাকা, মাথায় হাত দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। অতএব এর আগে যারা খেয়েছে জনমের মতো তারা সব পালিয়েছে। আমি আমার জেনজি ভাই বোনদেরকে বলবো, তোমরা এমন একটি দুনিয়া কায়েম করো, একটি রাষ্ট্র কায়েম করো যেই নূর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কথাটা আমি বলতে চাই কারণ আমরা উন্নত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন নিয়ে আসছে যেই ফেরেশতা তিনি নূরের ফেরেশতা, নবীর কাছে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি নবীকেও নূর বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন নূরিল্লাযী আনজালনা, আমি কোরআনকেও নূর বানিয়েছি। যেই পাহাড়ের উপর কোরআন নাজিল হলো এটাকেও আল্লাহর কুদরত হয়ে গেল, এটা জাবালে নূর। এরপরে আমাদের রূহগুলো ছিল আলামে আরহে, সেটাও নূর। জান্নাত কোন দিকে, নিচে না উপরে? আপনারা বলেন না জান্নাত কোন দিকে? উপরের দিকে। সেই উপরে আমরা নূরের দিকে যেতে চাই, জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন যখন কোনো মানুষ ইন্তেকাল করে সে যদি নেককার হয় তার রূহটা নিয়ে যাওয়া হয় ইল্লিনে। আপনারা বলেন ইল্লিন কোন দিকে, নিচে না উপরে? উপরে। আর সিজ্জিন কোন দিকে? নিচের দিকে। আমার ভাইয়েরা, এরপরে আপনাদের কাছে জানতে চাই নূর যা বলেন আলো সব উপরের দিকে। যদি এই জাতিকে উপরের দিকে উঠতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া। ওই দেখাইয়া ওয়াজ করার কথা বলছি না, এই জন্য দেখেন এই একটা রশি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা, আমি আল্লাহ উপর থেকে একটা রশি দিলাম, এই রশিটাকে শক্ত করে ধরো তাহলে তোমরা জান্নাতে চলে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন আমি উপর থেকে নাজিল করেছি কোরআন। এই যে পানিটা নিচের দিকে ফেললাম, এই নিচে পড়াকে আরবিতে বলে নুজুল। তাহলে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। দেখাইয়া দিলাম, জেনজিরা দেখতে পছন্দ করে এই জন্য। এবারে আসেন, শুধু তাই না, এই যে এলইডির এই যে লাইটগুলো জ্বালিয়েছেন নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। চাঁদ কোন দিকে? উপরের দিকে। সূর্য কোথায়? উপরের দিকে। আপনারা কি আরো ডাউনে যেতে চান নাকি উপরের দিকে যেতে চান? আমরা কি আরো নিচের জাতি হব নাকি উন্নতময় জাতি হব? যদি হতে হয় তাহলে আল্লাহ বলছেন সবাই মিলে আমার এই কোরআনের রশিটাকে ধরো। এই রশি ধরলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে স্বাধীনতার 54টা বছর হয়ে গেল, আজও পর্যন্ত মসজিদে এক জোড়া জুতার নিরাপত্তা, কোন মন্ত্রীর জুতাও নিরাপদ না, ইমাম সাহেবের জুতাও নিরাপদ না। সুতরাং আমাদের বুঝ হয়ে গেছে স্বাধীনতার 54 বছরে যেহেতু চুরি ঠেকানো যায় নাই, দুর্নীতি ঠেকানো যায় নাই, একটা মাত্র সুযোগ নিতে হবে। যেই আলো উপর থেকে এসেছে সেই আলো আমরা ধারণ করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। তার নাম কি? কোরআন। আমার ভাইয়েরা, এই জায়গাটায় ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতেই হবে। তার কারণ হচ্ছে সব কিছু মিলি আজকের এই আয়োজন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহর রশি। আপনারা জানেন আগুন জ্বলতেছে ক্যালিফোর্নিয়ার একটা অঙ্গরাজ্যে, ঠিক না? এটার নাম কি জানো? লস অ্যাঞ্জেলেসে। মানুষে যখন আগুন লাগে 10 তলায় 11 তলা ছাদের উপরে ওঠে, হেলিকপ্টার এসে বলে ওই রশি ছেড়ে দেয়, বলে এই রশিটা শক্ত করে ধরো। যখন ধরে শক্ত করে তাকে আস্তে করে হেলিকপ্টার উড়াইয়া নিয়ে নিরাপদ জায়গায় রেখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি চরমনাই হও, সরসিনা হও, মুকামিয়া হও, ফুরফুরা হও, তুমি আলিয়া হও, কওমিয়া হও, তুমি বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, তুমি জামাত ইসলামী হও, হেফাজত হও, সবাই মিলে আমি আল্লাহর কোরআনের রশিটাকে ধরো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমৃদ্ধি দেব, তোমাদেরকে উন্নতি দিব। এই অর্ডারটা কার? ওয়ালা তাফাররাকু, পরস্পরে আর কোনো বিচ্ছিন্ন হবে না। আল্লাহ দিলেন রশি জান্নাত থেকে। আপনারা বলেন আলো সব আসছে উপর থেকে। মানুষের ভিতরে দুইটা আলোক শক্তি আছে, একটা চোখ আর একটা হলো জ্ঞান। এই দুইটা
আলোক শক্তিকে আল্লাহ তাআলা উপরে রেখেছেন, চোখ দিয়ে দেখে, জ্ঞানের আলো দিয়ে মানুষ চিন্তা করে। এটা আল্লাহ চাইলে সিনা বরাবর চোখ লাগাইতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন না, তুমি উন্নত মানসিক, তুমি উঁচু থাকবে, সেই জন্য আমি আল্লাহ তোমার চোখ এবং জ্ঞানকে সর্বোচ্চ জায়গায় দিলাম। যদি উচ্চতায় যেতে চাও তাহলে আমার রশিটাকে ধারণ করো। সাথে সাথে আমরা একটা স্লোগান দেই, এই একটু আগেও বলেছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কেউ কি বলে বস্তুবাদের আলো ঘরে ঘরে জ্বলে, কথা কেউ বলে? কেউ কি বলে ধর্ম নিরপেক্ষতার আলো ঘরে ঘরে জ্বলো, এ কথা কেউ বলে? কেউ কি বলে পুঁজিবাদের আলো ঘরে ঘরে জ্বলো? কেউ বলে না সমাজতন্ত্র কমিউনিজমের আলো ঘরে ঘরে জ্বলো। তার কারণ ওই মতবাদগুলোর মধ্যে কোনো আলো নাই, আল্লাহ তাআলা আলো দিয়েছেন কোরআনের মধ্যে। এই জন্য বলা হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবারে আমাদের একটি স্লোগান, ঘরে ঘরে তো জ্বললো, খানকায় খানকায় জ্বললো, মসজিদে মসজিদে জ্বললো, মাদ্রাসায় মাদ্রাসায় জ্বললো, কিন্তু দেশের চুরিও বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, অর্থ পাচার মদ গাঁজা বন্ধ হয় নাই। আমরা একটি বারের জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর সংসদে জ্বালিয়ে দেখতে চাই কেমন আলো আমরা পাই, ঠিক কিনা বলেন? অতএব আজকে স্লোগান হলো আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। শয়তান চিন্তা করলো আল্লাহ তাআলা রশি ফালাইছে, আমিও কিছু রশি বানাই। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে শয়তান বলল, আল্লাহ আমিও কিছু রশি বানাইছি। বলুন তো দেখি, শয়তান রশি বানিয়েছে উপর থেকে না নিচ থেকে? নিচের রশি। সে রশি বানাইছে বস্তুবাদের, সে রশি বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদের, সে রশি ফেলেছে বান্দার চারপাশে পুঁজিবাদের, সে সমাজতন্ত্র কমিউনিজমের রশি ফেলে বলছে এই রশিও ধরো। এই রশিগুলো যখন ধরে তখন বলুন তো মানুষ কি উপরে উঠবে না নিচে যাবে? নিচে যাবে। অতএব আমার জাতির অধপতনের মূল কারণ আমরা আল্লাহর কোরআনের উচ্চতায় ওঠার রশি না ধরে বরং আমরা নিচে যাওয়ার রশি ধরে আছি। ওই রশি ছেড়ে দিয়ে আল্লাহর উচ্চতায় যাওয়ার জন্য রশিটা ধারণ করতে হবে। এরপর আল্লাহ রাগ করে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম জামিয়া। শোনো, আমার কোরআনের রশি ছেড়ে যারাই পৃথিবীর মানব রচিত মতবাদ এবং চিন্তার রশি যারা ধারণ করবে সবাইকে আমি তোমার সাথে জাহান্নামের মধ্যে ভরপুর করে দেব। অতএব কথা বোঝা যায়, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই রশিকে ধারণ করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, তাহলে আমরা উন্নত হতে পারবো। আর সেই উন্নত জাতি গঠনের জন্যই আজ জেএনজিকে অবশ্যই আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক। সব দল দেখা শেষ, একটা স্লোগান এবার হবে আল কোরআনের বাংলাদেশ। হাদা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।